আমরা এখন শিখব গুগল ইন্ডেক্সিং। অ্যাকচুয়ালি আমাদেরকে ওডেক্সের যে কাজগুলো আমাদেরকে দেয় সবগুলো হচ্ছে গুগল নিয়ে, মানে অন্য সার্চ ইঞ্জিন নিয়ে আমাদের খুব একটা কাজ থাকে না। তো যদিও আমরা গুগল ইন্ডেক্সিং ওভাবে করতে পারি, আমি যেভাবে দেখিয়েছি যে freewebsubmission.com ওয়েবসাইটে গিয়ে গুগলে ক্লিক করে আমরা গুগল ইন্ডেক্সিং করতে পারি। তারপরও আমি গুগল ইন্ডেক্সিং করার আরও কিছু সিস্টেম আমি দেখাচ্ছি, যেহেতু আমাদেরকে শুধু গুগল নিয়ে কাজ করতে হবে। তো গুগলে যে ইন্ডেক্সিং করাই, মানে গুগলে ইন্ডেক্সিং করানোর যে ডিপার্টমেন্ট অথবা গুগলের যে ভর্তি অ্যাডমিশন ডিপার্টমেন্ট, তার নাম হচ্ছে গুগল ওয়েব মাস্টার্স টুলস। ওয়েব মাস্টার্স টুলস, গুগল ওয়েব মাস্টার টুলস, এটা হচ্ছে গুগলের অ্যাডমিশন ডিপার্টমেন্ট। আমরা এই ডিপার্টমেন্টে গিয়েই আমরা বাইরের সাইট থেকে আমরা ভর্তি করাবো। তো দেখুন, আমরা যাব, এটার ওয়েবসাইট হচ্ছে www.google.com/webmasters/tools, www.google.com/webmasters/tools। আমরা এই সেটে যাব। এটা হচ্ছে গুগলের অ্যাডমিশন ডিপার্টমেন্ট, যেটা আগে বলেছিলাম। এই যে আমরা আসলাম ওয়েবমাস্টার টুলস ডিপার্টমেন্টে, এখন এটা ওপেন হয়নি। দেখুন, এই যে ডান পাশে দেখা যাচ্ছে অ্যাড 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 এ সাইট। আমরা জাস্ট অ্যাড এ সাইটে ক্লিক করবো। অ্যাড এ সাইটে ক্লিক করার পরে অ্যাড এ সাইট, এখানে আমরা জাস্ট বাইরের সাইটটা আমরা লিখবো। এই যে বাইরের ওয়েবসাইটের অ্যাড্রেসটা লেখার পরেই আমরা জাস্ট কন্টিনিউ করলেই বাইরের ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে আমরা কন্টিনিউ করলেই বাইরের ওয়েবসাইটটা মানে গুগল ওয়েবমাস্টার টুলসে অ্যাড হবে। আচ্ছা, এখন দেখুন, এই যে আমরা এইভাবে গুগলে ইন্ডেক্সিং করলাম, হ্যাঁ এটা এবার ভুলে যান, কারণ এইভাবে আমাদেরকে ইন্ডেক্সিং করতে হবে না। অ্যাকচুয়ালি যখন কোনো সাইট তৈরি হয় তখন অটোমেটিক্যালি সেটা গুগলে ইন্ডেক্সিং হয়ে যায়। আপনি যদি আজকে একটা ওয়েবসাইট তৈরি করেন, জাস্ট কয়েক ঘন্টা পরেই সেটা গুগলে ইন্ডেক্সিং মানে হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। মানে আমরা গুগলে ইন্ডেক্সিং ভর্তি না করালেও গুগল নিজ থেকে আমাদেরকে ভর্তি করিয়ে নেবে। তাহলে আমরা তাহলে আমরা কেন শিখলাম? দেখুন, আমরা যখন কোনো কিছু গুগলে লিখে সার্চ করি, আমাদেরকে রেজাল্টটা যেভাবে দেখায়, এই যে আমি লিখলাম বেস্ট কার, যখন আমি সার্চ করলাম দেখুন আমাকে রেজাল্টটা কীভাবে দেখাচ্ছে। এই যে বেস্ট কার ট্রাক অ্যান্ড র্যাঙ্কিং, এর আমাকে একটা টাইটেল দেখাচ্ছে। টাইটেলের পরে নিচে সবুজ মানে ব্লু কালার যেটা, সেটা টাইটেল, মেটা টাইটেল বলে অথবা মেটা ট্যাগ বলে। তারপর পরেরটা মানে গ্রিন কালারের যেটা, সেটা হচ্ছে ওয়েবসাইটের নাম, মানে ওয়েবসাইটের ইউআরএল। তারপরে যেটা ব্ল্যাক কালারে যেটা, সেটা হচ্ছে ডেসক্রিপশন। এই যে মেটা টাইটেল, ইউআরএল এবং ডেসক্রিপশন। তো মেটা টাইটেল এবং মেটা ট্যাগ এবং মেটা ডেসক্রিপশন, এই দুটো বিষয় খুবই ইম্পর্ট্যান্ট। কারণ কোনো একজন সার্চার যখন সার্চ করার পরে সে এই মেটা টাইটেল দেখে এবং মেটা ডেসক্রিপশন দেখে সে ডিসাইড করে যে এই সাইটে সে ক্লিক করবে কিনা। মানে সে যা চাচ্ছে, সে যদি এইখানে এই টাইটেল পড়ে এবং ডেসক্রিপশন পড়ে সে যদি বুঝতে পারে, মানে আগে থেকে যদি বুঝতে পারে যে আমি এই সাইটে ক্লিক করলে, এই সাইটে আমি ভিজিট করলে আমি আমার রিকোয়ার্ড ইনফরমেশন পাবো, তখনই সে ক্লিক করে। আদারওয়াইজ সেটাকে স্কিপ করে চলে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনের গুরুত্ব। আচ্ছা, তো আমরা যখন গুগল যদি নিজ থেকে এই জিনিসগুলোকে ইন্ডেক্সিং করে নেয়, তাহলে যে মেটা টাইটেল, মেটা ট্যাগ এবং মেটা ডেসক্রিপশন, সে এগুলোকে নিজের মতো করেই সেট করে। আর মেশিন যখন লেখে তখন সে মেশিনের মতোই লেখে। এই জিনিসগুলো অনেক সময়
রিডেবল হয় না, অথবা আমরা ঠিক যা বলতে চাচ্ছি যে আমার বায়ারের কোম্পানি যা প্রোভাইড করে, যে সার্ভিস এবং প্রোডাক্ট প্রডিউস করে, সেগুলার মানে পারফেক্ট চিত্র নাও হইতে পারে, সেগুলো পারফেক্ট কথাগুলো নাও আসতে পারে। তো যার ফলে এই ম্যাটার টাইটেল এবং ম্যাটার ডেসক্রিপশন যদি আমার না হয়, এই ভালো না হয়, অথবা আমার যে কথাগুলো আমার সার্ভিস এবং প্রোডাক্ট সম্পর্কে যদি ক্লিয়ার একটা ধারণা দিতে না পারে, তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যাবে। তো গুগল যখন নিচ থেকে করে নেয়, তখন সে এই যে ম্যাটার টাইটেল এবং ম্যাটার ডেসক্রিপশন সে নিচ থেকে লেখে, এবং এই তার লেখাতে অনেক রকম ভুলভ্রান্তি থাকতে পারে, অথবা সে ওইভাবে নাও লিখতে পারে। আচ্ছা, তো আমরা যখন ঠিক এই জিনিসটা করার জন্য আমরা ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে কাজটা করি। আমরা যখন ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে মাধ্যমে যখন আমরা ইন্ডেক্সিং করি, তখন আমরা মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন আমরা সেট করে দিতে পারি। তো এই মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন কীভাবে সেট করবেন, এগুলো আমরা অন পেজ এসইওতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো যেহেতু এই আমাদের এখন যেটা টপিকটা আমাদের মানে রিলেভেন্ট টপিক না, সেজন্য এই জিনিসগুলো আমি দেখাচ্ছি না, কারণ এগুলো সার্ভারের অনেক কাজ আছে। এগুলো আমরা অন পেজ এসইউসিডিতে আমরা বিস্তারিত দেখিয়েছি। তো আপাতত আপনি অফ পেজ এসইউর জন্য এই যে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন এইভাবে লিখা না শিখলেও চলবে। আপনি জাস্ট আমি যতটুকু দেখিয়েছি, যে আপনি ওয়েবমাস্টার টুলসে যাবেন, ওয়েবমাস্টার টুলসে গিয়ে অ্যাড এ সাইট, জাস্ট এখানে ক্লিক করেই এখানে আপনি ইউআরএলটা দিয়ে কন্টিনিউ করবেন। জাস্ট আপাতত এটুকু জানলে চলবে আমাদের অফ পেজ এসইউতে। ওকে, থ্যাংক ইউ।